একটা মানুষ হয় কি, আপনি এখানে থাকেন, আপনি এখান থেকে এখানে যাওয়ার চেষ্টা করবেন, বাট এখানে যেটা হয়েছে একটা মানুষ এখান থেকে এখানে গেছে, সে আরো ডাউনফলে গেছে। যতক্ষণ পর্যন্ত আমি তাকে রাখবো সে থাকবে, আর একটা টাইমে যে যখন আমি গিভ আপ করে দিব সে তার কাজের জন্য বা তার কর্মের জন্য, আমি কিন্তু সে মানুষের সাথে আর থাকতে পারবো না একটা টাইম পর। সো আমাদের সম্পর্কটাতে আসলে হয়েছে কি, যে কথাটা আমি আগে বললাম, ডিসলয়ালিটি, ডিস্ট্রাস্ট, বা এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করা যে সিচুয়েশনগুলো আপনি এক্সপেক্ট করেননি, এরকম সিচুয়েশনগুলোর কারণেই না আমি আসলে সম্পর্কটা থেকে সরে এসেছি। কারণ আপনি নিজে থেকে সরে আসছেন? হ্যাঁ, আমি নিজে থেকে সরে এসেছি, কারণ এইখানে আসলে মিথ্যা জিনিসটা অনেক বেশি হয়ে যাচ্ছিল। সে কি আপনাকে ফেরানোর চেষ্টা করেছে? সে চেষ্টা করেছে বলতে আমি তেমন কোনো এফোর্ট দেখিনি। সবচেয়ে বেশি এফোর্ট আমারই ছিল, কারণ হচ্ছে আমি যদি বলি, এই মানুষটা, আপনি যেটা বলেন যে সব জায়গাতে ভালো কথা বলছে বা রিলেশনশিপ নিয়ে পজিটিভ কথা বলছে, কেউ কি কখনো কারো খারাপ কথা বলবে? বা আমি যদি বলি পোশাক আশাকের কথাই বলি, একটা মানুষ সবার আগে তার পোশাক আশাক ঠিক করে, তার গেট আপ ঠিক করে। আপনার যারা ভক্ত তারা কিন্তু এই বিষয়টা জানতে চায়, হয় না যে একটা কাপল যখন অনেক বেশি পপুলার হয়ে যায়, আপনাদের কাপলটা নিঃসন্দেহে মাশাআল্লাহ। আমি এই জন্যই আপনাকে কথাটা জিজ্ঞেস করেছি যে আপনি কি নজরে বিশ্বাস করেন। আমার কাছে মনে হয়েছিল, আমি আপনাদের পুরনো ভিডিও দেখছিলাম, মনে হচ্ছিল এত সুন্দর কাপল, হঠাৎ করে কি হলো? তাহলে কি আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি পোস্ট করার কারণে কারো নজর লাগলো কিনা, এই ধরনের প্রশ্ন আমার মধ্যেও আছে এবং আমি জানি দর্শকদের মধ্যেও আছে। আপনি কি বিচ্ছেদের কারণটা আমাদের সাথে শেয়ার করবেন? ওয়েল, বিচ্ছেদের কারণ যদি এখন বলতে যাই অনেক বড় একটা লিস্ট করতে হবে, বাট আমি যদি শর্ট সামারাইজ করে জিনিসটা বলি, আপনি মনের জানালা খুলে বলতে পারেন, মানে আপনার ভক্তকে যতটুকু খালি শেয়ার করতে চান। আমি বলবো যে এখানে লয়ালিটিটা অনেক ম্যাটার করতো। প্রত্যেকটা সম্পর্কে লয়ালিটি অনেক ম্যাটার করে। প্রত্যেকটা সম্পর্কে একটা মানুষ কতটা কনসিডার করছে, প্রত্যেকটা সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করছে, কিভাবে সে রেসপেক্ট দিচ্ছে, এইগুলো অনেক বেশি ম্যাটার করে। সো এই সম্পর্কটার মধ্যে না এগুলো প্রত্যেকটা জিনিসের ল্যাকিংস ছিল। এখানে লয়ালিটির ল্যাকিংস ছিল, এখানে ট্রাস্টের ল্যাকিং ছিল, এখানে আপনার অনেস্টির ল্যাকিংস ছিল। সবচেয়ে বেশি যে জিনিসটা ছিল সেটা হচ্ছে মিথ্যার প্রশ্রয় দেওয়াটা অনেক বেশি হয়েছে এই সম্পর্কটাতে। আপনার, আমি যে জিনিসটা চাচ্ছিলাম বা আমি যে জিনিসটার উপর ডিপেন্ড করে সম্পর্কটা ধরে রাখবো, সেই জিনিসটাই ছিল না, যেটা হচ্ছে বিশ্বাস ভঙ্গ করা হয়েছে, ডিসলয়ালিটি করা হয়েছে। এখানে মানুষটা লয়াল ছিল না, এখানে মানুষটাকে ট্রাস্ট করার মতো কোনো সিচুয়েশন ছিল না। মানে বিশ্বাসকে একের পর এক ভেঙেছে? একের পর এক বলতে অনেক কিছু মিলিয়েই বিশ্বাস ভঙ্গ করা হয়েছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে লয়ালিটি। একটা মানুষ যদি লয়াল না থাকে, একটা মানুষের লয়ালিটির উপরই তার, আপনি প্রত্যেকটা সম্পর্কে লয়ালিটি ম্যাটার করে, সেটা ফ্রেন্ডশিপ হোক, সেটা রিলেশনশিপ হোক, সেটা সিবলিংসদের সাথে ভাই বোনের সম্পর্ক হোক, যে কোনো সম্পর্ক একটা বেসমেন্ট থাকে হচ্ছে লয়ালিটি। সো এখানে লয়ালিটির অনেক অভাব ছিল, আর এফোর্টের অনেক অভাব ছিল, অনেক বেশি অভাব ছিল। আমি আমার দিক থেকে না অনেক চেষ্টা করেছি একটা মানুষকে ঠিক করার, সেটা পাবলিক নিজেই বলে, জনগণ নিজেই এই কথাটা বলে যে, না, অনেকে বলে অনেক কথাই, কিন্তু আপনি কি ধরনের চেষ্টা করেছিলেন? আমি চেষ্টা করেছি একটা মানুষকে ঠিক করতে। সবার আগে আমি যদি বলি, একটা মানুষ যতটা ডিফারেন্ট থাকবে বা একটা মানুষের মধ্যে যতগুলো ল্যাকিংস আপনি দেখবেন, আপনি কিন্তু সবার আগে চেষ্টা করবেন তার ল্যাকিংস গুলো ঠিক করতে। মিথ্যাগুলো কি কি ছিল, কি ধরনের ছিল? অনেক ধরনের মিথ্যা। এখানে আসলে স্পেসিফিক ভাবে বলার, একটা ঘটনা দিয়ে তো আমি জিনিসটাকে, আমরা একটা কথা দিয়ে আসলে জিনিসটাকে বলা যায় না। কারণ আমি আপনাকে বলি, প্রথমত আমি চেঞ্জের বিষয়টা আগে একটু ক্লিয়ার করি। যে আপনি বললেন যে আমি কি চেয়েছি বা আমি কি চেষ্টা করেছি। সো জনগণ দেখেছে, সবাই দেখেছে যে একটা মানুষকে ঠিক করতে যে বেসিক জিনিসগুলো ঠিক করা লাগে, একটা মানুষ, আমি যদি বলি পোশাক আশাকের কথাই বলি, একটা মানুষ সবার আগে তার পোশাক আশাক ঠিক করে, তার গেট আপ ঠিক করে, সে সোশ্যাল মিডিয়াতে কিভাবে অ্যাপিয়ার করছে সেটা ঠিক করে। সো আমি ওইগুলো চেষ্টা করেছি ঠিক করার জন্য। হ্যাঁ, হয়তো 1 সপ্তাহ, 1 মাস বা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ সে ঠিক ছিল, বাট তারপরে কিন্তু সে আলটিমেটলি সে যে আগের ক্যারেক্টারটা ছিল, সে আগের ক্যারেক্টারে সে চলে গিয়েছে। আর এখানে ইন্টারাপ্ট করব? হ্যাঁ, শিওর। আমি যতটুকু বুঝতে পারছি আপনি হিজাব নিয়ে কথা বলছেন আর কি। তো সেক্ষেত্রে আমি জানি না প্রশ্নটা করা ঠিক হবে কিনা, যে অনামিকা ঐশীকে আপনার সাথে বিয়ের পর আমরা দেখেছি যে খুব সুন্দর লেবাস গ্রহণ করতে, এবং তার পরপরই তিনি কি আপনার সাথে সংসারে থাকা অবস্থায় ছেড়ে দিলেন ওই লেবাস? জি। আচ্ছা, সেটা কি আপনার অমতে? রাইট। আমার অমতে বলতে কি, এই জিনিসটা এমন হয়েছিল যে আমি তাকে চেঞ্জ করে যতটা ভালো
পোশাক আশাকে মানুষকে চেঞ্জ করা যায় বা একটা মেয়ে মানুষকে যতটা ভদ্র পোশাকে আনা যায় সেটা আমি চেষ্টা করেছি। সে ওটা কয়েকদিন কন্টিনিউ করেছে, অ্যান্ড দেন শি ওয়াজ লাইক আমার এটা ভালো লাগতেছে না কন্টিনিউ করতে, আমি এইভাবেই আমি আমার মডার্ন লুকে বা আমি ওয়েস্টার্ন ক্লোদিংয়েই থাকতে চাই। কিন্তু আপনি কি জোর করেছিলেন কিনা, নাকি প্রথম না। থেকে সে নিজেই আসলে এটা গ্রহণ করেছিলেন? দেখেন, আমি কোনো বিষয়ে কাউকে কখনো জোর করি না। এটা আমার পার্সোনালি যারা আমার পরিচিত সবাই জানে যে আমি খুবই সোবার মাইন্ডেড আর খুবই আন্ডারস্ট্যান্ডিং একটা মানুষ। তো আমি তাকে না টোটাল জিনিসটা বুঝিয়েছিলাম। আমি তাকে বোঝানোর দিক থেকে বুঝাইছি যে এই জিনিসগুলো আসলে ইউ নিড টু ফিক্স, দিস আর দ্য থিংস দ্যাট ইউ শুড ফিক্স। সো শি ওয়াজ লাইক ওকে ফাইন, আমি এটাকে এভাবে ঠিক করছি। সো ঠিক করাটা আসলে কতটুক টাইম সে ঠিক থাকতেছে সেটা অনেক ম্যাটার করে। হ্যাঁ, একটা মানুষ যদি 1 সপ্তাহ ঠিক থাকে, 2 সপ্তাহ ঠিক থাকে, আবার যদি সে আগের মতো হয়ে যায়, দ্যাট ডাজন্ট ম্যাটার। এই চেঞ্জটা আসলে দিস ইজ নট আ চেঞ্জ। সো সে কিন্তু আসলে দিন শেষে একটা জিনিসকে অ্যাডাপ্ট করেছে ফর মান্থ অর মেবি 2-3 উইকস, আবার সে ব্যাক টু দ্য ওন, মানে ব্যাক টু আগের যে রূপটা ছিল, সে আগের ওয়েস্টার্ন মডার্ন ক্লোদিং, সেখানে আবার সে ফিরে গিয়েছে। আর আমি সেখানেও তাকে ফোর্স করি নাই যে আচ্ছা ঠিক আছে ফাইন, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট কন্টিনিউ ইউ ক্যান বি হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো ওইগুলো জায়গা থেকে কিন্তু এইগুলো ছোট ছোট ম্যাটারগুলোই এই আসলে। ছোট বিষয়টা নিয়ে কি আপনাদের মধ্যে সমস্যা হয়েছিল? এটা নিয়ে কোনো তেমন সমস্যা হয়নি, কারণ আমি যেটা বললাম আমি অনেক আন্ডারস্ট্যান্ডিং। তো আমি বলেছি যে ঠিক আছে ফাইন, তুমি যদি এটা কন্টিনিউ না করতে চাও দেন ইটস ফাইন। বাট আমার কাছে ভিতরে জিনিসটা খারাপ লেগেছে যে আমি তো তাকে ঠিক ওয়েতে নিয়ে আসছিলাম, আমি তো তাকে একটা ভালো পথ দেখাচ্ছিলাম। সো সে কেন আবার ব্যাক টু আমার খুব অবাক লাগলো জানেন আলভি, আমি একটা ইন্টারভিউ, আমি তো আপনার সম্পর্কে পড়াশোনা করেছি এবং আমি গেস্ট সম্পর্কে অনেক পড়াশোনা করি। আজকে একটা ইন্টারভিউ দেখছিলাম আপনার প্রাক্তনের সম্পর্কে, যে উনি বলছিলেন যে আমার স্বামী, উনি যখন আর কি এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল যে হিজাব খুলে আবারও অন্য একটা গেট আপ ধরা, উপস্থাপিকা একজন ছিলেন, তিনি জিজ্ঞেস করছিলেন আপনি কি তাহলে লোক দেখানো হিজাব পড়লেন কিনা। তো উনি তখন বললেন যে আমার স্বামী এটাকে পছন্দ করে যে আমি এইভাবে থাকি, তাহলে আমার তো কোনো সমস্যা নেই। তো আবার আজকে আপনার মুখ থেকে শুনছি যে আপনি সেটা চাইতেন না, তাহলে কথাটা একটু মনে হয় পার্থক্য আছে। আর কি কি বিষয় নিয়ে আপনাদের সমস্যা হতো? বিষয় তো নিয়ে চিন্তা করলে অনেক বিষয় থাকে, অনেক কিছুই বলতে হয়। ধরেন একটা মানুষ না, আপনি সবসময় চিন্তা করবেন যে আপনি যখন একটা মানুষের সাথে থাকবেন, আপনি চিন্তা করবেন যে আমরা বাঙালি, হ্যাঁ, আমাদের সবসময় একটা এক্সপেকটেশন থাকে। সেম আমারও কিন্তু একটা মানুষকে নিয়ে আমি যদি থাকতে চাই, আমার তার প্রতি একটা এক্সপেকটেশন কাজ করবে যে সে হয়তো এইটা করবে, সে কেয়ারিং হবে, সে অনেক অনেক বেশি ড্যাম কেয়ার টাইপের একটা মানুষ। আমি যদি বলি সে কখনো কেয়ার করবে না আপনি কি আজকে রাতে খাইলেন, বা আপনি সকালে কি দিয়ে ব্রেকফাস্ট করছেন, বা আপনি লাঞ্চে কি চাচ্ছেন। আমি কখনো দেখি না একটা এরকম মানুষকে যে কেউ পাশে থেকে, সে দিন শেষে কিন্তু একজন নারী, তো সে কিন্তু পারতো একটা কিছু রান্না করে খাওয়াতে, বা একটা কিছু কুক করতে, বা একটা কিছু রেডি করতে, বা যেই মেইনলি ব্যাপারগুলো একটা ছেলের ভালো লাগে। হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু বেসিক, এটা একদম বেসিক থিং। একটা মানুষ এক্সপেক্ট করতেই পারে যে আমি প্রত্যেক দিন রান্না না করি বা প্রত্যেক দিন কিছু স্পেশাল না করি, একটা দিন কিন্তু স্পেশাল করাই যেতে পারে, উইকে একটা দিন, এটা মানুষ এক্সপেক্ট করতেই পারে। সেইখান থেকেও কিন্তু আই এম গেটিং নাথিং। হ্যাঁ, অ্যাবসলিউটলি নাথিং। সো এই ব্যাপারগুলো অনেক বেশি ম্যাটার করতো, যে ঘরটাকে গুছিয়ে রাখা, বা প্রত্যেক দিন রান্না না করে একদিন একটু স্পেশাল কিছু রান্না করা। একটা দিনও আমি স্পেশাল পাইনি, একটা দিনও আমি কোনো কিছু পাইনি। এক্সপেকটেশন অনেক কাজ করতো, বাট দিন শেষে আই গেট নাথিং। আচ্ছা, কিছু না মনে করলে একটু জানতে চাই যে প্রতারণার কোনো বিষয় কি ঘটেছিল? প্রতারণা তো আমি প্রথমেই বললাম যে লয়ালিটি ছিল না, লয়ালিটি নাই, সেটা কি অনেস্টি নাই। আপনি থাকা অবস্থায় অন্য না, কোনো প্রেম বা আমি থাকা অবস্থায় বা রাগ করে কারোর সাথে কথা বলা, তারপরে বললো যে আমি রাগ করে বলেছি, আমি তো তুমি আমার সাথে এমন কেন করেছো। এখন যেটা হয় মডার্ন রিলেশনশিপে, যে আমি আপনার সাথে, ধরেন আপনার একটা ওয়াইফ আছে, সে আপনার সাথে কিছু কারণে, সংসার জীবনে তো কথা কাটাকাটি হবেই, খুব স্বাভাবিক, হয়তো রাগ করে বললো তুমি আমার সাথে ওই সময় ওই ধরনের কথা বলেছো দেখেই তো আমি ওই ছেলের সাথে কথা বলেছি। এই ধরনের কোনো সমস্যা কি হয়েছিল কিনা আপনাদের মধ্যে? আমাদের মধ্যে এরকম সমস্যাটা আসলে আমি যতটুকু দেখেছি, যে আমি না কখনো কারো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করি না, যেমন ফোন চেক করা বা ফোনে মেসেজ চেক করা বা এইগুলা। বাট হ্যাঁ, আমি যখন চেক করতাম তখন আমি অনেক কিছু দেখতে পেতাম যেটা আমার পছন্দ না, যেটা আমার ভালো লাগতো না। সেই ব্যাপারগুলো আমি তাকে বলতাম যে এই জিনিসটা কিন্তু
ঠিক হচ্ছে না, বা এই জিনিসটা কিন্তু ইউ আর ডুইং সামথিং রং। বিকজ একটা মানুষকে তুমি যখনই তোমার ডিসলয়ালিটিটা দেখাবা, বা তুমি যখন একটা মানুষকে ডাবল ক্রস করবা, তখন কিন্তু সেই মানুষটা তোমার প্রতি ফেথ তার কমে যাবে। সো সেম আমার সাথে এটাই হয়েছিল, যে আমি তাকে ট্রাস্ট করতে পারতাম না, তাকে আমি ভরসাটা পেতাম না তার কাছ থেকে, কারণ সে ভরসার জায়গাটা তো রাখতেই পারে নাই। এটা কি এরকম যে একবার ক্ষমা করার পর আবার ওই সেম সিচুয়েশন হচ্ছে? Same. It's the same. The mistakes have been repeated multiple times, but it was me who was taking it as a consideration. আমি সবসময় তার ভুলকে কনসিডার করে আসছিলাম। এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। সবচেয়ে বড় ভুল হয়েছে যে আমি ভুলকে বারবার কনসিডার করে তাকে ক্ষমা করেছি। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। আপনি যখন দেখবেন যে একটা মানুষ আপনার ট্রাস্ট রাখতে পারছে না, আপনার সাথে লয়াল থাকতে পারছে না, আপনার সেই পয়েন্টটাতে আসলে সেই মানুষের সাথে সব সম্পর্ক ক্লোজ করে ফেলা উচিত। কারণ সে কিন্তু আপনাকে নিয়ে কনসার্ন না যে আপনি কি কষ্ট পাচ্ছেন, বা আপনি কি একটা কিছু করলে কষ্ট পাবেন কি না। সো এই জায়গাগুলো থেকে আসলে আমি অনেক বেশি হার্ট হয়েছিলাম একটা পয়েন্টে। সো এগুলো আসলে ইটস দ্য রিজন। আমরা তো আসলে এক পক্ষ থেকে শুনছি, আরেক পক্ষ তো আসলে আমাদের এখানে নেই। তারপর গণমাধ্যম সবার জন্য উন্মুক্ত, যে কেউ চাইলে এখানে নিয়ে কথা বলতে পারবে। তবে আলভির কথাই যে 100% সত্য, এটাও নাও হতে পারে। আমরা তাই 100% সত্য হিসেবে ধরে নিতে চাচ্ছি না। তবে আমি যেহেতু একটা মেয়ের হিসেবে আমার একটু জানতে ইচ্ছে করছে। আমি মেয়েটাকে দেখেছি যে বিভিন্ন জায়গায় গিয়ে, তখন আপনাদের মধ্যে খুব সুন্দর একটা সুইট কাপল, বিভিন্ন জায়গায় গিয়ে আপনার সম্পর্কে ভালো ভালো কথা বলতে, বা আপনারা খুব হ্যাপি আছেন শুনতে। তো সেই মেয়েটার পক্ষ থেকে আবার ঠিক বাসায় যে এই ধরনের অ্যাটিটিউডগুলো, আপনারা কি নিজে কখনো দোদুল্যমান হতেন কিনা? বা এই যে আপনার ভেতর দিয়ে আমি নিশ্চয়ই বুঝতে পারছি যে একের পর এক যদি প্রতারণা করে, আপনি নিশ্চয়ই সে সময় ভালো মেন্টাল কন্ডিশনে চলছেন না, তাই না? তো তখন আপনার কি অবস্থা হয়েছিল, বা আপনি কতটুকু ট্রাই করেছেন? আমি একটা মেয়ে হিসেবে জানতে চাচ্ছি আর কি। দেখেন, ক্ষমা করাটাই তো ট্রাই না, আপনি তাকে ফিরানোর জন্য কতটুকু ট্রাই করেছেন, বা সম্পর্কটা ধরে রাখার জন্য, যে এত মানুষ জেনে ফেলেছে এটা, এবং আমরা একটা সুইট কাপল, তো সেক্ষেত্রে চেষ্টা করেননি আপনি আপনার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে যতটুকু চেষ্টা করা সম্ভব আমি সব সময় করেছি। এটা সম্পর্কটা শুরু থেকেই সবচেয়ে বেশি এফোর্ট আমারই ছিল। কারণ হচ্ছে, আমি যদি বলি, এই মানুষটা, আপনি যেটা বলেন যে সব জায়গাতে ভালো কথা বলছে বা রিলেশনশিপ নিয়ে পজিটিভ কথা বলছে, কেউ কি কখনো কারো খারাপ কথা বলবে, বা কেউ কি কখনো নিজের দোষটা বলবে? কখনোই বলবে না। সে সবসময় চাবে যে আমার সম্পর্কটা নিয়ে আমি অনেক হ্যাপি আছি, এটা পাবলিক জানুক। সো সে সেই প্র্যাকটিসটাই করেছে, যে সব জায়গায় যে বলেছে যে আমি অনেক হ্যাপি আছি বা সবকিছু ঠিক আছে। হ্যাঁ, আমরা যতই যাই বলি, বাট একটা টাইমে হ্যাঁ হয়তো হ্যাপি ছিলাম, কিন্তু জিনিসটা আস্তে আস্তে যখন সময় যাচ্ছিল, জিনিসটা কিন্তু ডাউনফল হচ্ছিল। সম্পর্কটার ইমপ্রুভমেন্টের দিক থেকে কম হচ্ছিল ইমপ্রুভমেন্ট, বাট ডাউনফলটা অনেক বেশি হচ্ছিল। ওই টাইমটাতে যেই কিন্তু প্রবলেমগুলো ক্রিয়েট হওয়া শুরু হয়, বা আমি অনেক বেশি হার্ট হওয়া শুরু করি। আর আপনি যেটা বললেন যে আপনি একজন মেয়ে হিসেবে, একজন নারী হিসেবে আপনি জানতে চাচ্ছেন যে সে কেন, আমি বা সম্পর্কে আমার কি, যেখানে এত ভালোবাসা সেখানে কেন আসলে ডাবল টাইমিং, কেন আসলে প্রতারণা, কেন আসলে মিথ্যা, যদি আপনার ক্ষেত্রে কোনো কমতি না থাকে? এইটাই আসলে আমি জানতে চাচ্ছি। এটা আসলে আমি যদি বলি যে আমার সাথে যখন একটা মানুষ থাকবে, সেই মানুষটা কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি তাকে রাখবো সে থাকবে। আর একটা টাইমে যে যখন আমি গিভ আপ করে দিব সে তার কাজের জন্য বা তার কর্মের জন্য, আমি কিন্তু সেই মানুষটার সাথে আর থাকতে পারবো না একটা টাইম পর। সো আমাদের সম্পর্কটাতে আসলে হয়েছে কি, যে কথাটা আমি আগে বললাম, ডিসলয়ালিটি, ডিস্ট্রাস্ট, বা এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করা যে সিচুয়েশনগুলো আপনি এক্সপেক্ট করেননি, এরকম সিচুয়েশনগুলোর কারণেই না আমি আসলে সম্পর্কটা থেকে সরে এসেছি। কারণ আপনি নিজে থেকে সরে আসছেন? হ্যাঁ, আমি নিজে থেকে সরে এসেছি, কারণ এইখানে আসলে মিথ্যা জিনিসটা অনেক বেশি হয়ে যাচ্ছিল। সে কি আপনাকে ফেরানোর চেষ্টা করেছে? সে চেষ্টা করেছে বলতে আমি তেমন কোনো এফোর্ট দেখিনি। আমি যেটা বললাম যে প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার কেমন, একটা মানুষের কি আসল বিষয়, সেটা আসলে জনগণ খুব ভালো করে এখন জানে। এখন এভরিবডি নোজ এই জিনিসটা, এই প্রবলেমটা আপনি যেটা বললেন, যে প্রবলেমটা আমরা জানি, সেই প্রবলেমটা থেকে তখনও ক্রিয়েট হতো, সেই ধরনের প্রবলেমটা ওই টাইমে ক্রিয়েট তেমন হতো না। ওই টাইমে আমি দেখি নাই, বা হচ্ছিল হয়তো আমি হয়তো জানতাম না। সো এইটার ব্যাপারে আমার তেমন আইডিয়া নেই। বাট পরবর্তীতে যে জিনিসটা ফ্ল্যাশ হয়েছে, সবাই জেনেছে, এই জিনিসটা দিয়ে কিন্তু তার কি রকম
ক্যারেক্টারিস্টিক বা তার কীরকম বিহেভিয়ার বা সে কীরকম মানুষ এর কিন্তু সবাই জেনে গিয়েছে। কারণ একটা মানুষ হয় কি, আপনি এখানে থাকেন, আপনি এখান থেকে এখানে যাওয়ার চেষ্টা করবেন, রাইট? আপনি এখান থেকে কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করবেন, বাট এখানে যেটা হয়েছে একটা মানুষ এখান থেকে এখানে গেছে, সে আরও ডাউনফলে গেছে, সে আরও ডাউন। আমি এটাকে একটা ওপেন লাইভ ইন্টারভিউতে সেভাবে বলা যায় না, বাট এটা কিন্তু কোনো ভালো দিক না, বা এটা কোনো পজিটিভ কিছু সে করে নেই যেটা দিয়ে সে প্রাউডলি কাউকে দুইটা মানুষকে বলতে পারবে। এটা দিয়ে আরও তার ক্যারেক্টার ডিসক্রিমিনেশন হয়েছে, যে সে কীরকম ক্যারেক্টারের বা সে কীরকম চিন্তাধারার মানুষ।